খোটা দিয়ে কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়। নিজের ভুলের খোঁজ রাখে না সাধারণ, অপরের ভুল ধরে বেড়াইছে অকারণ। নিজের ভুলের খোঁজ রাখে না যে সাধারণ, অপরের ভুল ধরে বেড়াইছে অকারণ। খোটা দেওয়া লোকজন কারুর সংশোধনে তরে আন্তরিক নয়। খোটা দেওয়া কথা বলা ঠিক নয়, খোটা দিয়ে কথা বলা ঠিক নয়। খোটা দিয়ে কথা বলা মানুষের স্বভাবের ভালো কোনো দিক নয়। উপস্থিত আজকের সভার মাননীয় ও সম্মানীয় সম্পন্ন আলেমে দ্বীন, আজকের সভার সভাপতি সাহেব, সামনের বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের আজকে প্রথম যেটি কাজ সেটি হচ্ছে মহান আল্লাহ পাকের প্রশংসা করা। প্রশংসার পূর্বে দুটি কথা বলবো আপনাদের উদ্দেশ্যে, তারপরে সুন্দর করে আদবের সহিত মহান আল্লাহ পাকের আমরা প্রশংসার দিকে অগ্রসর হব। সে দুটি কথা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, ভালো বসেছেন, তবুও একটুখানি বলতে হয়, যারা আমার বয়সে বড় আছেন তাদেরকে বাপ বলছি বাপ, আমার সমবয়স্ক যারা আছেন তাদেরকে দাদা বলছি, আমার ছোট যারা আছেন তাদেরকে প্রিয় ভাই বলছি। সকলকে ঐক্যবদ্ধভাবে একচাটিয়ে আমি আহ্বান করব, এই কথা বলবো যে আপনারা যেই যেই স্থানে বসে আছেন স্থানটা একটু ত্যাগ করুন। মানে আপনি উঠে একটু সামনের দিকে চেপে যান, মাঝে মধ্যে ফাঁকা আছে। পিছনের বাপ যারা আছেন বয়সে বড়, বাপ বলছি একটু আসেন। আমার সমবয়স্ক থাকলে দাদা বলছি একটু উঠে আসেন। আমার ছোট যদি থাকেন প্রিয় ভাই বলছি। আর কি করে বললে আপনারা উঠবেন? একদম জমে যান, একটু চলে আসুন। মাশাআল্লাহ, বসেন। নাম্বার 2, যারা দাঁড়িয়ে আছেন তাদের 30 সেকেন্ড সময়। ভাই ডিসিশন আপনি নেন, কি করবেন? আপনি এখান থেকে সরে পড়বেন না বসবেন? 30 সেকেন্ডের মধ্যে আপনি কাজ করুন, কি করবেন? গেটে যারা দাঁড়িয়ে আছেন, সকলকে যারা দাঁড়িয়ে আছেন, বিশেষ করে আমার বাম সাইড যেটা আমার, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে জোরালো আবেদন যে একটু বসার জন্য অনুরোধ করছি। আপনারা যদি না বসেন তাহলে এখান থেকে কেটে পড়ুন ভাই, 30 সেকেন্ডের মধ্যে তাড়াতাড়ি বসুন। মাশাআল্লাহ, একটা পরিবেশ হলো। এবার খেয়াল করুন, এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আমরা যদি সবাই মিলে আল্লাহ পাকের প্রশংসা করি, আমাদের আমল নামায় নেকি লিখে দিবে কে? এই একটু জোরে কথা বলুন, নেকি লিখে দিবে কে? আল্লাহ। সেই জন্য খাওয়ার সময় প্রশংসা কার? জোরে বলুন, খাওয়ার সময় প্রশংসা কার? ঘুমার সময় জোরে, ঘুম থেকে ওঠার সময়, স্ত্রীকে মারার সময়। বাপকে বলে ফেলেছে স্ত্রীকে মারার সময় আল্লাহর প্রশংসা করা যাবে? আপনার স্ত্রী যদি আজকে এসে থাকে যে স্বামী এই কথা বলেছে, তো কালকে সকালে কিলাকিলি আছে না নাই? কথা বলুন, মাফ করে দিবেন। কি করবেন? মাফ করে দিবেন। এটা স্লিপ হয়েছে, অজান্তে বলে ফেলেছেন। তো যা হোক, আমরা সব জায়গায় সর্বাবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের জন্য ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তঃস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে এই বিশ্বে, এই পৃথিবীতে যাকে আমরা স্থান দিই, এই পৃথিবীতে স্থান পাওয়ার যে অধিকার রাখে, যোগ্যতা রাখে, তিনি আর পৃথিবীর কেউ নন,
তিনি হচ্ছেন আখিরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে, বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকার ভিতর থেকে আলোর পথ দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি মঞ্চ উপবিষ্ট হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যতগুলো লোক বসে আছেন, আজকের বক্তব্যের বিষয় জান্নাতে যাওয়ার সহজ আমল। কি বললাম? আপনি কি করে সহজে জান্নাতে যেতে পারবেন, 10টা টিপস বলবো। এখানে যতগুলো লোক বসে আছেন, এই আমলগুলো যদি আপনি না করে থাকেন, আমার এই 10টি টিপস আজকে শুনুন, আমল করুন। সহজে জান্নাত দিয়ে দিবে কে? এই কথা বলুন, সহজে জান্নাত দিয়ে দিবে কে? আল্লাহ। এবার জান্নাতে যাওয়ার 10টি টিপস, 10টি সহজ আমল আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি একটু খেয়াল করুন এই 10টি আমলের দিকে, আপনার জীবনে সহজে আপনি জান্নাতে চলে যাবেন। এবার 10টা আমল কি? এবার আমলগুলি বলার পূর্বে 1 থেকে 1.5 মিনিট উপস্থাপনা দেবো, একটা ভূমিকা স্বরূপ 2-4টি কথা বলবো, যাতে করে আপনারা বিষয়টা আরো কমপ্লিট বুঝতে পারেন। উপস্থাপনা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, যারা নিজেকে মুসলিম দাবি করে, তাদের একটা দাবি আছে যে আমরা যাব জান্নাতে। এই দাবি আছে না? নাই? আছে। যে 5 ওয়াক্তের নামাজ পড়ে, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি যাবে কোথায়, তার দাবি কি? জান্নাতে যাব। যে শুধু শুক্রবারের নামাজ পড়ে, তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি যাবে কোথায়, ও বলবে জান্নাতে যাব। যে শুধু 2টা ঈদের নামাজ পড়ে, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি যাবে কোথায়, তারও দাবি কি? জান্নাতে যাব। যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি যাবে কোথায়, সেও বলবে আমি যাব কোথায়? জান্নাতে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, যে সুদ খায়, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি যাবে কোথায়, সে বলবে জান্নাতে। যে ঘুষ খায়, তাকেও যদি জিজ্ঞেস করা হয় তুমি যাবে কোথায়, বলবে জান্নাতে। তাহলে দাবি সবারই আছে বা ইচ্ছা আছে, যাব কোথায়? জান্নাতে। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, যে আপনি কিভাবে সহজে জান্নাতে যাবেন, 10টি আমলের কথা বলছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যতগুলো লোক আছেন, এবার একটা একটা করে বলছি, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। নাম্বার 1, জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল, 1 নম্বর টিপস, সহজে জান্নাত। 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 5টি কাজ একটা মানুষ যদি করে, বিশ্বনবী ওই সাহাবীকে, ওই মানুষটিকে জান্নাতি বলে দিয়েছে। এর প্রমাণ একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, একটা বর্ণনা। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল, 1 নম্বর টিপস, 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি কিছু সহজ আমল শিখিয়ে দেন, যাতে করে আমি জান্নাতের মধ্যে চলে যেতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও। 1 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর ইবাদত করো। 2 নম্বরে বিশ্বনবী বললেন আল্লাহর সাথে শিরিক করো না। 3 নম্বরে বিশ্বনবী বললেন তুমি ফরজ সালাত আদায় করো। 4 নম্বরে বিশ্বনবী বললেন রমজান মাসের রোজা রাখো। আর 5 নম্বরে বিশ্বনবী বললেন তুমি যাকাত দাও। এই 5টি কথা যখন ওই সাহাবী শুনলেন, ওই সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, যেই 5টি কথা আপনি বললেন, এর থেকেও কমও করব না, এর থেকেও বেশি করব না। এই কথা বলে যখন সাহাবীটি যেতে শুরু করলেন, বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও সাহাবীর দল, তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও, ফালয়ানজুর ইলা হাজা, ওই যে লোকটি চলে যাচ্ছে দেখে নাও, ওই লোকটি হচ্ছে আল্লাহর খাস জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সাহাবীকে 5টি কাজের বিনিময়ে বিশ্বনবী জান্নাতি বলেছে। লোকটা কোনোদিন নফল নামাজ পড়বে না,
লোকটা কোনোদিন নফল রোজা করবে না, লোকটা কোনোদিন নফল দান করবে না, শুধু 5টি কাজের উপরে অটল থাকবে। এই 5টি কাজ করার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা 1 নম্বর। নাম্বার 2, আপনাদের লাগায় এখনো হয়নি, আপনারা বসে যান, লাগিয়ে তাড়াতাড়ি বসুন, আর আপনারা বসুন, একটু বসুন। নাম্বার 2, খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস। কত সহজ আপনি শুনলে চমকে যাবেন, এখানে যতগুলো লোক বসে আছে। সেটা কি? 2 নম্বর টিপস হচ্ছে যে ন্যায়পরায়ণ বিচারক যাবে জান্নাতে। ন্যায়পরায়ণ বিচারক যাবে কোথায়? জান্নাতে। সমাজে যারা বিচার করছে, করে কি করে না? করে। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস, ন্যায়পরায়ণ বিচারক যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস, যে ন্যায়পরায়ণ বিচারক যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এবার হাদিসটা বলছি, একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে 3 ধরনের বিচারক আছে। এই 3 ধরনের বিচারকের মধ্যে 1 ধরনের বিচারক আল্লাহর জান্নাতে চলে যাবে, আর 2 ধরনের বিচারক আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। 1 ধরনের বিচারক আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। বিশ্বনবী বললেন, আরাফাল হাক্কা ফাকাদা বিহি। এই পৃথিবীতে যারা জেনে বুঝে সত্যের উপরে ফয়সালা করেছে, বিশ্বনবী বললেন ওই বিচারক আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী 2 নম্বরে বললেন, যারা জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, ওই বিচারক জাহান্নামের মধ্যে যাবে। বিশ্বনবী বললেন, যারা না জেনে না বুঝে বিচার ফয়সালা করেছে, সেই বিচারক জাহান্নামের মধ্যে যাবে। তাহলে 3 ধরনের বিচারকের মধ্যে 1 ধরনের বিচারক আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 ধরনের বিচারক, 1 যারা জেনে বুঝে সত্যের উপরে ফয়সালা করেছে, ও যাবে জান্নাতে। আর 2 নম্বরে যারা জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, ও যাবে জাহান্নামে। যারা না জেনে না বুঝে বিচার ফয়সালা করেছে, তারা যাবে জাহান্নামে। এবার এখানে যতগুলো লোক বসে আছেন, কত বিচারক আপনি নেবেন? যারা মিথ্যার উপরে ফয়সালা করেছে, এরকম হারামখোর আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আর কতগুলো লোক বিচার করে, একটাও আলেম নয়, সব 3rd-person। বলে এমএলএ আর এমপি আর প্রধান সাহেব আর উমুক সাহেব 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আর একটাও সূরা বলতে পারবে না। কোনো আলেম নেই কোনো বিচারে। চুরির বিচার হোক, জেনার বিচার হোক, আপনার পারিবারিক সমস্যার বিচার হোক, সমস্ত বিচার এই 3rd-person লোক 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তারাই বিচার করে। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? এবার আপনাকে আমি বলছি, আপনি যে বিচার করে বেড়াইছেন লোকের, এবার আপনি একটু খালি খেয়াল করুন, শুনলে আপনি চমকে যাবেন যতগুলো লোক আছেন। সেটা কি? অনেক বিচারক আছে। সেটা কিরকম? যে স্ত্রীকে তালাক দিব, গ্রামের মডেলের কাছে গেছে, বলে চাচা কি করব? বলে কি না, তো স্ত্রী ভালো নাই, স্ত্রীকে আমি তালাক দেব, স্ত্রীকে ছেড়ে দেব। বলে তোর স্ত্রীকে ছাড়বি, তুই আমাকে ডাকতে এসছিস, তো 10,000 টাকা তোকে লাগবে। আর তোর স্ত্রীর বাপের কাছ থেকে 1.5 লাখ টাকা তোকে নিয়ে দেবো, 50,000 টাকা লাগবে, 4 জনা বিচার করে দেবো। এই কথা বলেন, আছে না নাই? আছে। এই বিচারক যাবে কোথায়? কথা বলেন, এই বিচারক যাবে কোথায়? জাহান্নাম। নাম্বার 3, খুব খেয়াল করুন, জান্নাতে যাওয়া 3 নম্বর সহজ আমল, 3 নম্বর টিপস। কত সহজ? এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো, যতগুলো লোক আপনারা বসে আছেন। অ্যাডিশনাল কথা কি? কার কার মেয়ে সন্তান আছে? 2টো হোক, 3টে, 4টা, 5টা কন্যা সন্তান কার কার আছে? একটু হাত উঠান তো। মেয়ে সন্তান, মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও। বিশ্বনবী 2 কন্যা 3 কন্যার পিতা মাতাকে জান্নাতি বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর টিপস। এর প্রমাণ এবার একটু আপনি খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর টিপস। একটু মনোযোগ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন,
বিশ্বনবী বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোন ব্যক্তির যদি 3টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 3টা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দ্বীন শিখায়, ইসলামী তরবিয়ত দিতে পারে, বিশ্বনবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, ওই 3 কন্যার পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, হে রাসূলুল্লাহ, কোন ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, তার ব্যাপারে আপনি ডিসিশন কি দিবেন? বিশ্বনবী বললেন, শুনে নাও, এই পৃথিবীতে কোন মানুষের যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 2টা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, ওই 2 কন্যার পিতামাতার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল যাদের কন্যা সন্তান আছে। কিন্তু বর্তমান সমাজে যতগুলো লোক এখানে বসে আছেন, বর্তমান সমাজে কারোর যদি 3টে 4টা 5টা কন্যা সন্তান হয়, ওই বাপকার সোজা হয়ে দাঁড়াইতে হবে না। আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? আছে। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল। 1 নম্বর সহজ আমল যেটা বললাম, সেটা 5টি কাজের বিনিময়ে জান্নাত। 2 যেটা আমি বললাম আপনার নাই পরায়ণ বিচারক। 3 যেটা বললাম যাদের কন্যা সন্তান আছে। নাম্বার 4, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি একটু খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস। সেটা কি? এটা মহিলাদের জন্য। এই এত জ্ঞানজাম এখনো শেষ হবে না কেন? এত টাকা আয়োজন করেছে জালসা কমিটি, আপনারা যদি এভাবে চিল্লা চাচা করেন কিভাবে হবে? এবার শুনুন, বসুন। এই বাপ বসুন, বাপ বসুন, এদিকে খেয়াল করুন ভাই, এদিকে খেয়াল করুন। তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস। কত সহজ? তাহলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। এটা স্পেশালি ভাবে মেয়েদের জন্য। কোন মেয়ে 4খানা গুণ থাকে, ওই মহিলাকে জান্নাতি বলে দিয়েছে কে? এই কথা বলেন, জান্নাতি বলে দিয়েছে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর টিপস কি? আপনার নাই পরায়ণ আনুগত্যশীল স্ত্রী। আনুগত্যশীল স্ত্রী যাবে কোথায়? জান্নাতে। যেই সব স্ত্রী স্বামীর আনুগত্য করে, বিশ্বনবী ওই স্ত্রীকে জান্নাতি বলে দিয়েছে। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছে, খুব একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন হাদিসটার দিকে, যে আনুগত্যশীল স্ত্রীকে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছেন। তো জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেন, এই বিশ্বের পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4খানা গুণ থেকে যায়, বিশ্বনবী বললেন ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। তারপরে মহিলাকে বলা হবে, ও মহিলা, জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। এই 8টি দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে বিশ্বের পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4খানা গুণ থাকে, বিশ্বনবী ওই মহিলাকে জান্নাতি বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া সানাত ফারদাহা ওয়া তাআদ বালাহা। এই বিশ্বের পৃথিবীতে কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ রোজা রাখে, আর স্বামীর কথাকে যদি মান্য করে চলে, আর নিজের যদি শরমগার হেফাজত করে, বিশ্বনবী বললেন 4খানা গুণ কোন মহিলার ভিতরে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4খানা গুণ। 1 5 ওয়াক্তের নামাজ, 1 হচ্ছে 5 ওয়াক্তের নামাজ, 2 3 নিজের শরমগার হেফাজত, নাম্বার 4 স্বামীর কথাকে মান্য করে চলা। এবার একটা কুইজ কোশ্চেন করবে, এখানে যতগুলো লোক আছেন, কেউ হাত দিয়ে বলতে পারবেন যে আমার স্ত্রী 100তে 100ই কথা শুনে? এরকম আছেন কেউ? এই ভাই আছেন কেউ? থাকলে হাত উঠান তো, যে আমার স্ত্রী 100তে 100ই কথা শুনে। আছেন কেউ? আছেন? নাই। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার স্ত্রী ভালো, সে কথা ঠিক, কিন্তু এটা বলা খুব টাফ।
আপনি হাজারে বা লাখে 2, 4, 5 জন পাবেন যা আমার স্ত্রী 100তে 100 কথা শুনে। কথা বুঝছেন না? আছে না নাই? আছে। এবার এখানে যতগুলো লোক আছেন জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস যে স্বামীর আনুগত্যশীল স্ত্রী যাবে জান্নাতে। নাম্বার 5, এবার এখানে যতগুলো লোক বসে আছেন জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস। কত সহজ? এবার একটা কুইজ কোয়েশ্চেন করি যতগুলো লোক বসে আছেন। সেটা কি? 5 ওয়াক্তের নামাজ কারা কারা পড়েন একটু হাত উঠান তো দেখি। ভাই আছেন? মাশাআল্লাহ, হাতটা নামিয়ে নেন। এবার বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও। সেটা কিভাবে? এবার আপনাকে আমি বলছি এখানে যতগুলো পুরুষ আপনারা বসে আছেন জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, হাদিসটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেটা কি? এবার আপনাকে আমি বলছি 5 ওয়াক্তের নামাজে যারা 12 রাকাত সুন্নাত পড়েছে ওই সব নামাজিকে বিশ্বনবী জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 5 নম্বর টিপস, 5 ওয়াক্তের নামাজে কত রাকাত সুন্নাত? 12 রাকাত। এবার হাদিসটা বলছি, একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়তে পারে, বিশ্বনবী বললেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সব নামাজীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘরকে তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে, জোহরের 6 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত, এই 12 রাকাত সুন্নাত বিশ্বের কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে পড়ে নাই, নবীজি বলছেন ওই সব নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত। আচ্ছা, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন যারা নামাজ টোটালি পড়ে না, সুন্নাত তো দূরের কথা ফরজ পড়ে না, এরকম বিশ্বে মুসলমানের বাচ্চা আছে না নাই? আচ্ছা, ওই ফের গল্প করে বেড়াবে চায়ের দোকান আর বিভিন্ন জায়গায়, আর কি ইমান কম আছে নামাজ পড়ি না তো কি হলো, এই আছে না নাই? ওর টোটালি ইমান নেই, বেঈমান। ও কি বেঈমান? এবার আপনাকে আমি বলছি জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস। এই কথা কম বলেন ভাই, এই এরা চ্যানেল লাগায়নি, তোমরা কেনা দাঁড়িয়ে আছো? এদিকে বসো, কেনা দাঁড়িয়ে আছো? ঠিক আছে, এই আপনারা বসো না, হ্যাঁ লাগান। এগুলো একটু দামি লাগাইতে হয় এগুলো। এটা ঠিক আছে, তত অবশ্যই। আপনারা বসুন, একটু বসুন ভাই, যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, দয়া করে বলছি আপনারা একটু বসুন, তাড়াতাড়ি বসুন। এবার এদিকে খেয়াল করুন, 10টা আমল এত গুরুত্বপূর্ণ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা এদিক ওদিক তাকাতাকি করছেন, বুঝতে পারবেন না। এবার আমি গুনাই, 5টা বলা হয়ে গেল, 6 নম্বর শুরু করি। তো প্রথমে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল যেটা বলেছিলাম, 5টি কাজের বিনিময়ে জান্নাত। নাম্বার 2, ন্যায়পরায়ণ বিচারক জান্নাতে যাবে। নাম্বার 3, যাদের 2টি 3টি 4টি 5টি কন্যা সন্তান আছে তার পিতামাতা যাবে জান্নাতে। নাম্বার 4, যেটা আমি বলেছিলাম যে আনুগত্যশীল স্ত্রী। নাম্বার 5, যেই ব্যক্তি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে। এই মুখস্থ হলো আপনাদের? এই হলো। এবার চলুন নাম্বার 6, জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস।
এবার একটু মনোযোগ দেন হাদিসটার দিকে। এখানে যতগুলো নারী পুরুষ আপনারা বসে আছেন, জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, সেটা কি? কত সহজ এবার একটু খেয়াল করুন। যেই মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে ওই মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? কত বলেন ওয়াজিব করে দিবে কে? আল্লাহ। এবার আপনি বলবেন মুলি সাহেব 2012তে আমি মুয়াজ্জিনি করেছিলাম 1500 করে, এখন তো 2025-26 চলছে, আমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, আমি জান্নাতে যাব। এই কথা বলেন আছে না নাই? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, এখানে যতগুলো লোক আছেন, কত আপনি ইমাম নেবেন আর মুয়াজ্জিন নেবেন, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আর চুরি করে বেঈমানি করে মাঠের জমির দলিল দেয়া মুয়াজ্জিন আর ইমামতি খাচ্ছে, আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? হাজারো আলেম ঘুরে বেড়াচ্ছে, তারা ইমামতি করতে পায় না, আর বাপের গলিতে মসজিদ আছে, ও দাপট দেখে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই মসজিদের মুয়াজ্জিন আর পদ আর ইমামতির পদ নিয়ে বসে আছে, আর যে আলেম 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওর কোনো খবর নাই, ও সুযোগ পায় না, আছে না? এই কথা বলেন আছে না নাই? বেলা তোমার লেগে জান্নাত নয়, তোমার লেগে জাহান্নাম অপেক্ষা করছে। তুমি আজকে 12 বছর 13 বছর থেকে মুয়াজ্জিনি পদ নিয়ে তুমি বসে আছো, এক ওয়াক্ত তুমি নামাজ পড়ো না, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তাহলে কোন মুয়াজ্জিনের জন্য জান্নাত? যেই সব মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে, তো আজান দিলে ও কি নামাজ পড়বে না পড়বে না? পড়বে। এবার হাদিসটা শুনুন, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তো জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, হাদিসটা বললে বুঝতে পারবেন। যেই সব মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে ওই সব মুয়াজ্জিনের জন্য আল্লাহ পাক জান্নাতকে ওয়াজিব করে দিবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, তিনি বলছেন বিশ্বনবী বলেছেন, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে মান আযানা সিনতাই আসরাতা সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে কোন মুয়াজ্জিন, যে মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যে মুয়াজ্জিন 12 বছর আজান দিয়েছে, আল্লাহ পাক ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, আর প্রত্যেকটা আজানের বিনিময়ে 60টি করে নেকি দিয়ে দিবেন, আর প্রত্যেকটা ইকামতের বিনিময়ে 30টি করে নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই সব মুয়াজ্জিন যারা 12 বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিনের জন্য ওই ইমাম ভাতার জন্য আজান দেয় না, আল্লাহকে খুশি করার জন্য 12 বছর আজান দিয়েছে, ওই সব মুয়াজ্জিনের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। নাম্বার 7, খুব খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস। কত সহজ! এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 7 নম্বর টিপস, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানিয়ে দিয়েছে, তার জন্য জান্নাতে একটা ঘরকে বানিয়ে দিবে কে? এই কথা বলেন, বানিয়ে দিবে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, যেই সব নারী পুরুষ আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানিয়েছে তার জন্য একটা ঘরকে জান্নাতে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, যতগুলো লোক এখানে বসে আছেন, তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত উসমান বলেন, বিশ্বনবী বলেছেন এই পৃথিবীতে কোন নারী পুরুষ যদি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানায়, বিশ্বনবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যারা আল্লাহর উদ্দেশ্যে মসজিদকে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার এটা 7 নম্বর সহজ আমল। যদি মসজিদ আপনি বানান, তাহলে আপনার জন্য জান্নাতে আল্লাহ পাক একটা ঘর বানিয়ে দিবে। এবার আপনি বলবেন যে একটা মসজিদ তৈরি করতে মোটামুটি 1 কোটি টাকা খরচ, মুফতি সাহেব এটা কি আমি পারবো? এই 1 কোটি আপনাকে দিতে হবে না, 1 কোটি নয়, এই চলো এখান থেকে চলো, 1 কোটি নয়, আপনি 1 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, 100, 200, 500, যার যতটা সমর্থ
হালাল টাকা থেকে যদি আপনি মসজিদে দান করেন, ওই সব দানশীল ব্যক্তি জান্নাতের ভিতরে একটা ঘরকে তৈরি করে দিবে কে? এই কথা বলেন, তৈরি করে দিবে কে? আল্লাহ। নাম্বার 8, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস। কত সহজ! এবার এখানে যতগুলো লোক আছেন একটা কুইজ কোশ্চেন করি। আয়াতুল কুরসি কারা কারা জানেন? একটু হাত উঠান তো দেখি ভাই। আয়াতুল কুরসি, মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন তুমি বগল বাজাও, তুমি জান্নাতি, তুমি মরণী, ওই জন্য জান্নাতে যাওনি, জীবিত জান্নাতি ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জীবিত জান্নাতি যদি আপনি দেখতে চান, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়েছে তারা হচ্ছে জীবিত জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে শোনাচ্ছি। তাহলে জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, যারা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেছে। সেটা কিরকম? এবার হাদিসটা বলছি, খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে, পৃথিবীতে যেই সব নারী পুরুষ 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, বিশ্বনবী বললেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, ওই সব ব্যক্তি জান্নাতে চলে গেছে, কিন্তু এখনো যায়নি। কেন? নবীজি বলছেন ইল্লাল মউত, সে ব্যক্তি মরেনি, সেজন্য জান্নাতে যায়নি। বিশ্বনবী বললেন কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে গেছে, কিন্তু এখনো যায়নি, এই জন্য মরেনি, সেই জন্য যায়নি। তাহলে আয়াতুল কুরসি যারা পড়বে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 9, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস। সেটা কি? এখানে আর একটা কোশ্চেন করি, খুব ভালো করে শুনুন। বিরক্ত হচ্ছেন কি? এই বিরক্ত হচ্ছেন? এবার খুব লক্ষ্য করুন, যতগুলো লোক এখানে বসে আছেন, সে কথাটা কি একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। শিশু সন্তান কার কার মারা গেছে একটু হাত উঠান তো। শিশু সন্তান, মাশাআল্লাহ। বিশ্বনবী বলছেন শিশু সন্তান মারা যাওয়ার পরে যদি পিতামাতা ধৈর্য ধারণ করে, ওই পিতামাতা যাবে কোথায়? কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ ভয়ঙ্কর একটা হাদিস শুনিয়ে দিচ্ছে এখানে যতগুলো লোক আছেন। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলি। কথাগুলো কি? শিশু সন্তান জ্ঞান হওয়ার পূর্বে যার কোল খালি হয়েছে, ওই সব মার কোল খালি হয়েছে, ওই সব, এই তোমরা যেতে পারলে না এখান থেকে, চলো এখান থেকে চলো। এবার শুনুন তো, ওই সব শিশু সন্তান যারা জ্ঞান হওয়ার পূর্বে মারা গেছে। আর একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, যে কোনো ধর্মের শিশু সন্তান মরুক না কেন, ওই সন্তান যাবে জান্নাতে। ওই সন্তান যাবে কোথায়? জান্নাতে। হিন্দুর সন্তান জ্ঞান হওয়ার যদি পূর্বে মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। একজন খ্রিস্টানের সন্তান জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। তাহলে যে সব নারী পুরুষের শিশু সন্তান মারা গেছে আর মারা যাওয়ার পরে ধৈর্য ধরে নিয়েছে, ওই সব পিতামাতা যাবে কোথায়? জান্নাতে। এর প্রমাণ এবার হাদিসটা শুনুন, যতগুলো লোক এখানে বসে আছেন যাদের শিশু সন্তান মারা গেছে, আপনি বগল বাজান। এবার একটা ভয়ঙ্কর হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস, যেই সব নারী পুরুষের শিশু সন্তান মারা গেছে যার ফলে ও ধৈর্য ধারণ করেছে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রার কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বলছেন, আবু হুরায়রা, আমার একটা শিশু সন্তান মারা গেছে, যার ফলে আমি অত্যন্ত শোকাহত, মর্মাহত। আপনি কি বিশ্বনবীর মুখ থেকে শিশু সন্তান মরার ব্যাপারে কিছু শুনেছেন নাকি? হযরত আবু হুরায়রা বললেন, আমি শুনেছি। বিশ্বনবীর মুখ থেকে আমি শুনেছি এই বিশ্বে, পৃথিবীতে যেই সব শিশু সন্তান মারা যাবে, সেই সব শিশু সন্তান জান্নাতের মধ্যে যাবে। আর কিয়ামতের ময়দানে ওই সব শিশু সন্তান, বিশ্বনবী বললেন, ফালা ইউফারিকুহু হাত্তা ইদখিলাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে ওই শিশু সন্তান তার বাপ মার কাপড় ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বললেন ওই সন্তান তার পিতামাতার কাপড় ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে। নবীজি বললেন যতক্ষণ জান্নাতের মধ্যে না ঢোকাবে ততক্ষণ ছেড়ে দিবে না। তাহলে বিশ্বে পৃথিবীতে যার শিশু সন্তান মারা গেছে, আর এই শিশু সন্তানের জন্য যারা ধৈর্য ধারণ করেছে, ওই পিতামাতার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 10, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল। কত সহজ? এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব খেয়াল করুন হাদিসটার দিকে, তাহলে বুঝতে পারবেন জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। এখানে যতগুলো লোক আছেন, যেই সব নারী পুরুষ কি হয়েছে ভাই, বাইরের লোক নিয়ে জাল চালায় তো ভাই, বাইরের সব পুরুষ সদর এসছে আসেনি, এখানে বসতে হবে ভাই, মেয়েদেরকে ওইদিকে পাঠান। বাইরে জালসা দেয়া বিরক্ত ভাই, যারা কুটুম সদর এসে কি বাজে সেটি এত। এবার শুনুন এখানে যতগুলো লোক আছেন, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। সেটা কি? বিশ্বনবী একজন সাহাবীকে জান্নাতি বলে দিয়েছে। কেন বলেছে? রাস্তা থেকে একটা গাছকে কেটে সরিয়ে দেওয়ার কারণে বিশ্বনবী ওই সাহাবীকে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস কি? যে রাস্তা থেকে একটা ইটকে সরিয়ে দিলেন, রাস্তাতে একটা ডাল পড়েছিল পা দিয়ে সরিয়ে দিলেন, রাস্তাতে কাঁড়ি পড়েছিল পা দিয়ে সরিয়ে দিলেন, রাস্তার ধারে গাছ আছে কেটে সরিয়ে দিলেন, ঝড়ে পড়ে গেছে একটা গাছ কেটে সরিয়ে দিলেন, বিশ্বনবী তাকে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর প্রমাণ 4 জন্য প্রমাণ একটা ভয়ঙ্কর হাদিস বলছি, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস। এবার এখানে অ্যাডিশনাল একটা কথা বলে হাদিসটা বলছি। রাস্তাতে আপনার ইট পড়ে আছেন সরিয়ে দিলেন, গাছ পড়ে আছেন সরিয়ে দিলেন। এবার যেই সব নেতারা রাস্তাঘাটে টাকা মেরে খেয়ে নিয়েছে, 10 দিন পরে 20 দিন পরে সব ইটগুলো উঠে গেছে, তাদের অবস্থা কি হতে পারে? এই কথা বলে আছে না নাই? আছে। এবার হাদিসটা আপনাকে বলছি, একটু মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, বিশ্বনবী বলেন, আমি জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে আমি চলাফেরা করতে দেখলাম। বিশ্বনবী বললেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ। নবীজি বললেন, জান্নাতের ভিতরে একজন মানুষকে আমি চলাফেরা করতে দেখলাম। কেন চলাফেরা করছে? বিশ্বনবী বলছেন, পৃথিবীতে ওই ব্যক্তি রাস্তা থেকে একটা গাছকে কেটে সরিয়ে দিয়েছিল। এই গাছ কেটে সরার কারণে বিশ্বনবী ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে হাঁটা চলাফেরা করতে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বলি, যতগুলো লোক আছেন খুব খেয়াল করুন, কত মানুষ নিবেন যে রাস্তার ধারে টিবল পুঁতে রেখেছে, রাস্তা দিয়ে পানি যাচ্ছে, রাস্তা কাদা হয়ে যাচ্ছে, আছে না নাই? এই কথাগুলো আছে না নাই? আমি বলছি, এই তুমি কালকে টিবলকে উঠিয়ে ফেলো, কালকে উঠিয়ে ফেলতে হবে, বিকল্প কোনো পথ নাই, না পাইপ দিয়ে তুমি পানি পাস করো অন্যভাবে, রাস্তাতে পানি যায়, আছে না নাই? এবার আমার হরিশ্চন্দ্রপুরের কথা বলি, মালদা হরিশ্চন্দ্রপুর, আমার হরিশ্চন্দ্রপুরের কথা, টালবাংলার কথা। এই যে ধান যখন পেকে আসে তখন একটা কাজ করে, অনেকগুলো ধান ঝরিয়ে কাঁড়িগুলো রাস্তার মধ্যে ফেলে দেয়, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আছে। বিশ্বনবী বলছেন, রাস্তা থেকে তুমি কষ্টদায়ক জিনিসকে সরাও, তোমার জন্য জান্নাত। আর তুমি যে রাস্তার মধ্যে ফেলেছো কাঁড়িকে, আর টিউবওয়েলের পানি যাচ্ছে, আর সবকিছু গোবর আর বিভিন্ন জিনিস ফেলছো, তাহলে তোমার জন্য কি জান্নাত? এই কথা বলে আছে না নাই? আছে। তাহলে জান্নাতে যাওয়ার 10টি সহজ আমলের কথা আমি বললাম। এবার আপনাদেরকে শোনাবো সহজে জাহান্নাম, ভয়ঙ্কর তাফসীর। এবার আমি কোরআনের আয়াত বলবো 7টা। যতগুলো লোক আছেন শুনতে রাজি আছেন তো? এবার আপনাকে আমি বলি, তাহলে জান্নাতে যাওয়ার 10টি সহজ আমলের কথা বললাম। এবার সহজে জাহান্নাম, কত সহজ? এবার এবার একটু খেয়াল করুন, আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখেন। এই খারাপ অভ্যাস, এই খারাপ আমল যদি আপনার ভিতরে থাকে, আপনি জাহান্নামে চলে যাবেন অটোমেটিক। কি খারাপ গুণ? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলাবেন। এবার আমি একটা একটা করে বলছি, জান্নাতে জাহান্নামে যাওয়ার কিছু খারাপ আমল কোরআন থেকে বলবো একটা একটা করে। কিন্তু এখানে আমি অ্যাডিশনাল কিছু কথা বলবো। অ্যাডিশনাল কথা কি? জান্নাত এবং জাহান্নাম, জান্নাত কয়টা আর জাহান্নাম কয়টা কেউ বলতে পারবেন? জানা আছে? জান্নাত কয়টা? 8টা, আর জাহান্নাম 7টা। এটা বলে
কিন্তু কোরআন বলছে না, জান্নাত একটা জাহান্নাম একটাই। জান্নাত একটা কিন্তু তার স্তর হচ্ছে 8টা, জাহান্নাম একটা কিন্তু তার স্তর হচ্ছে কি 7টা। এবার এই স্তরগুলো বলে এবার আপনাকে আমি বলবো যে যেই সব নারী পুরুষের ভিতরে এই খারাপ গুণ থাকবে জাহান্নামে যাবে, কোরআন ওটা স্ট্যাম্প পেপার করে দিয়েছে জাহান্নামে যাবে। এবার খারাপ গুণগুলো কি আগে আগে বলে দিই যে জান্নাত একটা স্তর হচ্ছে 7টি, জাহান্নাম একটা স্তর হচ্ছে না, জান্নাত একটা স্তর 8টি, জাহান্নাম একটা স্তর হচ্ছে 7টি। সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, একটু ধৈর্য ধরুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না জাহান্নামা লা মাওঈদুহুম আজমাইন লাহা সাবআতু আবওয়াবিন লিকুল্লি বাবিন মিনহুম জুযাম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে জান্নাত হচ্ছে একটি কিন্তু তার স্তর হচ্ছে 8টি, আর এই বিশ্বে পৃথিবীতে জাহান্নাম হচ্ছে একটি কিন্তু তার স্তর হচ্ছে 7টি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 7টি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জাহান্নাম স্তর 7টি। আরো সহজ হয়ে যাবে, বুঝতে পারবেন। এই চোপড়াতে হাই স্কুল না হাই মাদ্রাসা কি আছে? হাই স্কুল। এবার আপনি দেখুন, স্কুল একটা কিন্তু শ্রেণী বিভিন্ন আছে না নাই? 5, 6, 7, 8, 10 আছে না নাই? আছে। কিন্তু স্কুল একটা কিন্তু শ্রেণী বিভিন্ন রকম আছে না? আছে। তো জাহান্নাম একটা কিন্তু শ্রেণী আলাদা আলাদা করে দিয়েছে। এবার আপনাকে আমি বলি 7টা স্তর জাহান্নামের। এই 7 স্তরে কোন ব্যক্তি যাবে এবার আপনাকে আমি বলে দিচ্ছি। এবার এখানে যতগুলো লোক আছেন, জাহান্নামের 1 নম্বর স্তরের নাম হচ্ছেই জাহান্নাম। জাহান্নামের একটা স্তরের নাম কি? জাহান্নাম। ওতে কে যাবে? কে যাবে? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে নেন। এবার আয়াতটা আমি বলছি, আপনি প্রস্তুত? এবার আপনি দেখুন, জাহান্নামের 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। আর এই জাহান্নামের স্তরে কে যাবে? যার ভিতরে একটি খারাপ গুণ থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? সে খারাপ গুণটা কি? সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা বললে বুঝতে পারবেন। এখানে একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা দুখুলু আবওয়াব জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জাহান্নামের 7টি স্তর। এই 7টি স্তরের মধ্যে একটি স্তরের নামই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম স্তরে কে যাবে? আল্লাহ বলছেন, এই বিশ্বে পৃথিবীতে যারা অহংকার করে চলেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা দাম্ভিক্য দেখিয়ে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদের জন্য জাহান্নাম নামক জাহান্নামকে রেডি করেছে। নাউযুবিল্লাহ। নাম্বার 2, জাহান্নামের 2 নম্বর স্তর। খুব তাড়াতাড়ি বলি, খুব খেয়াল করুন। তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। কি বললাম? এই কথা বলুন, কি বললাম? হুতামা। হুতামা শব্দের অর্থ হচ্ছে প্রজ্বলিত উত্তপ্ত আগুন। এই হুতামা নামক জাহান্নামে কে যাবে? যেই সব মানুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে। কয়টি বললাম? 4টি খারাপ গুণ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে দেখেন তো, এই 4টি খারাপ গুণ আপনার ভিতরে আছে নাকি? যদি থেকে থাকে তাহলে আপনি হুতামা নামক জাহান্নামের জন্য রেডি হয়ে যান। এবার এখানে যতগুলো লোক আছেন, তাহলে জাহান্নামের 2 নম্বর স্তরের নাম হচ্ছে হুতামা। এই হুতামাতে যাবে কারা? যাদের ভিতরে 4টি খারাপ গুণ আছে। কথা বুঝলেন না? এবার আপনাকে বলছি, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বের পৃথিবীতে হুতামা নামক জাহান্নামের মধ্যে কে যাবে? এই বিশ্বের পৃথিবীতে যে মানুষের ভিতরে 4টি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। 1 নম্বরে আল্লাহ বললেন যারা সামনাসামনি গীবত করে, 2 নম্বরে আল্লাহ বললেন যারা আড়ালে গীবত করে, আর 3 নম্বরে আল্লাহ বললেন যারা অর্থ সম্পদকে গুনে গুনে রাখে, আর 4 নম্বরে যেটা তাদের খারাপ অভ্যাস, সে মনে করে অর্থ সম্পদ আমাকে চিরস্থায়ী বানিয়ে দিবে। এই 4টি খারাপ গুণ বিশ্বের পৃথিবীতে কোন নারী পুরুষের ভিতরে যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য হুতামা নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। সামনাসামনি গীবত, আড়ালে গীবত, খুব একটু মনোযোগ দেন এই তাফসীরটা। সামনাসামনি গীবত, আড়ালে গীবত। চায়ের দোকানে গীবত করে, সামনাসামনি গীবত করে, আছে না নাই? কথা বলুন, আছে। এবার সামনাসামনি গীবত কিভাবে করে দেখুন। অনেক মানুষ আছে, আমি নামাজ পড়ি না 1 ওয়াক্ত, আমার ছেলের বিয়ে ওই কিষানগঞ্জ থেকে 10টা লোক এসে আমার বাড়ি আমার ছেলেকে দেখতে, আর আমি নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ি না। এবার যে 10 জন দেখতে আসলো, আমার ছেলেকে দেখলো, পছন্দ হয়ে গেল, এবার হঠাৎ জোহরের আজান হয়ে গেল, এবার ওই 10 জনের সঙ্গে আমিও নামাজ পড়তে চলে গেলাম। এরকম লোক আছে না নাই? এই কথা বলে আছে না নাই? লোক দেখানো নামাজি। তো আমিও টুপি পাঞ্জাবি লাগিয়ে চলে গেলাম, আর যখনই মসজিদে ঢুকছি, মসজিদ থেকে মডল বেরিয়ে এসে বলছে, আবে তুই কখন থেকে নামাজি হয়েছিস বে? বড় মাওলানা হয়ে গেছিস, কোনোদিন মসজিদে ঢুকিস না, আজকে তুই হঠাৎ দেখছিস তুই মসজিদে, আর তার সঙ্গে 10টা লোক আছে, এই যে তার ছেলেকে দেখতে এসছে। কথা বুঝলেন না? এটা সামনাসামনি গীবত, এটা গীবত করা যাবে না। কথা বুঝলেন না? নিজের ব্যক্তিগত কোনো দোষ থাকলে এই বিষয়ে গীবত করা যাবে না। এবার কোন ব্যক্তির ভিতরে এমন দোষ আছে যেই দোষটা সমাজের ক্ষতি হবে, এটা গীবত করা যাবে। সেটা কিভাবে বলি তাহলে বুঝতে পারবেন। এখানে যতগুলো লোক আছে, আমার মেয়েকে দেখতে এসছে ধরেন কিষানগঞ্জ থেকে, আমার মেয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলে, কোন ছেলের সঙ্গে জড়িত আছে, আমার মেয়ে ব্যবহার খারাপ, বেপরদা হয়ে চলে, বিভিন্ন ছেলের সঙ্গে মিশে। এবার কিষানগঞ্জ থেকে আমার মেয়েকে দেখতে আসলো, আমার মেয়েকে পছন্দ হয়ে গেল, এবার ওই কুটুমগুলোকে আপনি বিদায় করলেন। বিদায় করার পরে আশেপাশের লোককে জিজ্ঞেস করছে, হাজি আব্দুর রহমানের মেয়েকে দেখতে এসেছিলাম, মেয়েটা কেমন? এবার আপনি যদি বলেন যে না ভালো মেয়ে, জানাশোনার পরও, তাহলে এটা ভুল হয়ে যাবে। এটা আপনাকে বলতে হবে যে আসলে মেয়েটা ভালো নয়, দেখা হলো যে বিয়ে হলো, কালকে তালাক হতে পারে, আছে না নাই? আছে। তাহলে যে দোষ সমাজের ক্ষতি করবে ওই গীবত করা যাবে। কথা বুঝলেন না? আপনি বলছেন মোল্লা সাহেব আপনি রাত্রি বাড়ি যাবেন না, আপনি ওই চোপড়াতে যাবেন, কালু ডাকাত বসে আছে আপনাকে ছিনতাই করে নেবে, এটা গীবত হবে না? এই হবে কি হবে না? তাহলে এটা গীবত হবে না। এটা গীবত হবে কি হবে না? যেই দোষটা সমাজের ক্ষতি করে এটা গীবত করা যাবে না। আর ব্যক্তিগত যে দোষ আছে এই দোষটা গীবত করা যাবে না, তাকে সরাসরি বলতে হবে পার্সোনাল ভাবে। কথা বুঝলেন না? তাহলে 1 নম্বর যারা সরাসরি গীবত করে, 2 যারা আড়ালে গীবত করে, 3 যারা অর্থ সম্পদকে জমা করে রাখে, আর 4 মনে করে যে অর্থ সম্পদ আমাকে চিরস্থায়ী বানিয়ে দিবে। এবার আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনার বাপের যে জমি আপনি খাচ্ছেন, আপনার ওই জমি আপনার বাপকে চিরস্থায়ী বানিয়েছে? এই কথা বলুন, বানিয়েছে? কবরে শুইয়ে দিয়েছে। আপনার বয়স আজকে 70-80 বছর, এই আপনি অপেক্ষা করুন, আর 10 বছর পর আপনাকে কবরে শুইয়ে দিবে। অর্থ কোনোদিন চিরস্থায়ী মানুষকে বানাতে পারে না। পারে না। জাহান্নামের 3 নম্বর স্তর, যে স্তরের নাম হচ্ছে সাকার। কি বললাম? সাকার। সাকার শব্দের অর্থ হচ্ছে গলিয়ে দেওয়া, ঝলসে দেওয়া। গলিয়ে দেওয়া, ঝলসে দেওয়া 3 নম্বর স্তর। এই সাকারে কারা যাবে? যেই সব নারী পুরুষের ভিতরে 4টি খারাপ গুণ আছে। সে গুণগুলো কি? এবার আপনার জীবনের সঙ্গে আপনি মিলান, সে কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন। আয়াতটা একটু খেয়াল করুন, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু
المسقين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যেই সব নারী পুরুষের ভিতরে চারটি খারাপ গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য সাকার নামক জাহান্নামকে রেখে দিয়েছে। এক নম্বরে যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবো, জাহান্নামী ভাইরা কেন তোমরা জাহান্নামের মধ্যে এসেছো, জাহান্নামীরা তখন চারটা কারণ বলবে। এক নম্বরে তারা বলবে আমরা নামাজ পড়তাম না, দুই নম্বরে তারা বলবে ফকির মিসকিনকে খাবার দিতাম না, তিন নম্বরে তারা বলবে সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম, আর চার নম্বরে তারা বলবে আখিরাতকে বিশ্বাস করিনি। এই চারটা খারাপ গুণ যেই সব নারী পুরুষের ভিতরে থাকবে, ওই সব নারী পুরুষের জন্য সাকার নামক জাহান্নামকে রেখে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এক নম্বর নামাজ পড়তাম না, দুই ফকির মিসকিনকে খেতে দিতাম না। কত বাড়ি নেবেন, কত কত আপনি বাড়ি নেবেন? বাড়ি দোতলা করে বাড়ি বক্স সিস্টেম করেছে, আবার সামন্দিক ঘিরে ফেলেছে। একটা ফকির বছর একটা ঢুকতে পারে না তার বাড়িতে। এই কথা বলুন, আছে না? নাই আছে। তাহলে এক নম্বরে নামাজ পড়তাম না, দুই ফকির মিসকিনকে খাবার দিতাম না, তিন সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছিলাম। এই যারা আজকে রাজনীতির সঙ্গে যুক্ত, টিএমসি করেন আর আপনার কংগ্রেস করেন আর আইএসএফ করেন আর কিছু করেন আর কিছু আইমিম করেন, এই পার্টিতে যারা যুক্ত আছে ওর মুখ থেকে অন্য পার্টির জীবনে প্রশংসা শুনতে পাবেন না। পাবেন? এই কথা বলুন, পাবেন কি? যারা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছে আর যারা আখিরাতকে বিশ্বাস করেনি। নাম্বার 4, জাহান্নামের 4 নম্বর স্তরের নাম হচ্ছে জাহিম। 4 নম্বর স্তরের নাম কি? জাহিম। যে জাহিম, আর 3টা বললাম আর 4টা থাকলো সেটা পরে বলছি। এখানে অ্যাডিশনাল কিছু কথা বলি। যতগুলো লোক আছেন, অ্যাডিশনাল কথা কি? আমি এখন 5টা কথা আগে বলে নিব, তারপরে তখন এই যে 4টা বাকি থাকলো জাহান্নামের 4টা স্তর, সেটা বলবো। এই 5টা কথা না শুনে উঠে চলে যাবেন। কারা কারা আছেন ভাই একটু হাত উঠান তো। আছেন কেউ? আমি 5টা কথা এখন বলবো, এই 5টা কথা না শুনে উঠে চলে যাবেন, এরকম কোন লোক আছেন? থাকলে হাত উঠান ভাই, যা আমি শুনবো না চলে যাবো। আছেন কি? কেউ নাই। এবার আপনাকে আমি বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন খুব ভালো করে খেয়াল করুন। আপনারা কিন্তু আমাকে কথা দিলেন, আমি 2বার রিপিট করলাম কথাটা, যে 5টা কথা না শুনে কারা কারা উঠে যাবেন ভাই একটু হাত উঠান। আপনারা হাত উঠালেন না, তার মানে এটা প্রমাণ হলো যে আপনারা না শুনে যাবেন না। এই কথা বলেন, আছে না? নেই? এবার আপনাকে বলি, এবার যদি চলে যান, এবার আপনাকে আমি বলছি মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। কত বললাম? 3টি। তার মধ্যে একটি লক্ষণ যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না, এটা কাদের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই 5টি কথা না শুনে যদি চলে যান ভাই, আপনি ওয়াদা করেছেন, কোন গ্রুপে পড়বেন? কথা বলুন। মুনাফিক। এবার আমি দেখছি কোন লোকটা উঠে পালাচ্ছে, আর আপনারাও দেখুন। কথা বুঝলেন না? এবার 5টি কথা আমি বলছি, খালি একটু ধৈর্য ধরুন, একটু মনোযোগ দেন। এবার আপনি খেয়াল করুন, 5টি কথা শুনুন। বাপ হাতটা ধরছে, আপনি উঠেন না, 5টা কথা খালি শুনে যান। কত গুরুত্বপূর্ণ কথা বলছি, যতগুলো লোক আপনারা বসে আছেন। নাম্বার 1 আমি শুরু করছি, খুব খেয়াল করুন। 1 নম্বর, এদিকে খেয়াল করুন, এই এদিকে খেয়াল করুন। তাহলে 1 নম্বর কথা সেটা কি? এখন ঘড়িতে বাজছে প্রায় 35, 9টা কত? 35 মিনিট। 1 ঘন্টা আলোচনা হয়ে গেল। এবার শুনুন, 9টা 35 বাজছে। একজন ব্যক্তি উঠলেন, ওঠার পরে বলছে মোল্লা সাহেব আমি 3000 টাকা দেবো। এই কোণা থেকে আরেকজন উঠে বলছে এই আমি 2000 টাকা দেবো এই মাদ্রাসায়। আপনি 2000 3000 লিখালেন, বাড়ি চলে গেলেন। দেখুন কত দামি কথা। বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে এলান্স হবে এই গ্রামের কুদ্দুস মারা গেছে, সকাল 11টার সময় মাটি। তাহলে 3000 বা 2000 দিলেন, বাড়ি গেলেন, রাত্রি 3টের সময় মারা গেলেন, তার পরের দিন 11টার সময় কবরে চলে গেলেন। আমি এবার আপনাকে আমি বলছি, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে
100 বছর, 200 বছর, 300 বছর, এই যে আপনি 3000 দিয়েছেন বা 2000 দিয়েছেন আর কালকে কবরে চলে গেছেন, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বোনাস পয়েন্ট মুসলমানদের জন্য হতে পারে না। আপনি 2000 টাকা দিলেন, 200 বছর যদি মাদ্রাসা থাকে কবরে শুয়ে শুয়ে নাকি পাবেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আমি 20 জন মানুষকে খালি দেখতে চাই, আল্লাহ এরকম তুমি 20টা মানুষকে কবুল করে নাও, যারা 200 বছর ধরে 300 বছর ধরে কবরে নাকি ফ্রিতে নিবে। যা যে সুভাগ্যবান পুরুষ, সেই তার ভাগ্য আল্লাহ খুলে দিবে। আমি 20টা মানুষকে দেখতে চাই, 10 জন দিবে 3000 আর 10 জন দিবে 2000। আল্লাহ যাকে তুমি পছন্দ করো এরকম 20 জন মানুষকে তুমি কবুল করে নাও ফ্রিতে নাকি। বাপ আপনার জন্য কেউ দান করবে না, তার প্রমাণ জোর পাহাড়ি মাহিদুল ইসলাম জোর পাখড়ি কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাহিদুল ভাই ভালো আছেন? আপনার গ্রামে এসে গো, আপনি কোথায় বসে আছেন? ধরেন ফোনটা বলে স্টেজ আছে। জি, তো ভাই আপনার গ্রামে এসছি, আপনি আজকের জন্য সব থেকে হাস ঠান্ডা করবে এটা আমি আশাবাদী। ভাই আজকে আপনার জন্য খাস করে দোয়া করব, আপনি বাইরে আছেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে, সেফটি রাখবে। আজকের জন্য সব থেকে বড় দান 50,000 টাকা। মাইকে সবাই শুনতে পাচ্ছে, আপনার নামও আমি বলে দিলাম। 50 জোর পাখড়ি মাহিদুল ইসলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাই 50,000 টাকা যাবে, আলহামদুলিল্লাহ বলুন মাহিদুল ভাই। হ্যাঁ জি ভাই, জি ভাই, জি জি। মোট 5,000? হ্যাঁ ভাই শুনুন, অত্যন্ত কম হয়ে যাচ্ছে, এটা করিয়েন না ভাই। আমি বড় আশা করে এখানকার কমিটি জালসার যারা আবার মওলানা সাহেবেরা, আপনি ওটা শুনেন ভাই, আপনি 20,000 টাকা করেন তো আর কিছু বললেন না ভাই, আমি ঘোষণা করে দিচ্ছি। জি 5,000 টাকা কম হয়ে যাবে ভাই আমার, ওটা করিয়েন না। আপনি 20,000 টাকা করেন কম। শুনেন 10,000 টাকা করেন তো ছাড়েন, 10,000 টাকা করলাম ভাই, আর কিছু বললেন না ভাই আমার। আচ্ছা আচ্ছা, আগা বছর আসেনি না? আচ্ছা আচ্ছা ভাই, আপনার নাম খুব হচ্ছে, আপনি 10,000 টাকা করে দেন ভাই আমার, আর কিছু বললেন না। হ্যাঁ শুনেন, এবার শুনুন। আচ্ছা আপনি বললেন, আমি বললাম তো, আমি সাদকায়ে জারিয়া 200 বছর 300 বছর মাদ্রাসা থাকলে আপনি ফ্রিতে নাকি পাবেন। শুধু 20টা মানুষ আছেন সৌভাগ্যবান পুরুষ, কপাল যার খুলবে সে আসবে। 2000 আর 3000, 10 জন 2000, 10 জন 3000 টাকালে আসেননি। বাকি লিখান কালকে কবরে যান, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আপনি সাদকায়ে জারিয়া হিসাবে নাকি পাবেন।